নমস্কার বন্ধুরা, আমি সুমিত আর আপনারা দেখছেন ড্রিম গার্ডেন। বন্ধুরা, আজকের আপনারা দেখেই বুঝে গেছেন যে কী নিয়ে ভিডিও হতে চলেছে। শীতের রানী চন্দ্রমল্লিকায় প্রতিস্থাপন নিয়ে একটা ভিডিও করছি। এখনই আপনাদের শুরু করে দিতে হবে চন্দ্রমল্লিকা করা। শীতের আগে প্রচুর ফুল পেতে গেলে এখনই আপনাদের চন্দ্রমল্লিকা উপযুক্ত করবার সময়। আমার গাছগুলো দেখুন আপনারা কতটাই ঝাড় হয়ে গেছে। আমি এই গাছগুলি বসিয়েছিলাম মে মাসে। তো বন্ধুরা, অনেকটাই ঝাড় হয়ে গেছে। সবগুলোই রয়েছে আমার সিন্ডার মিডিয়াতে। দেখুন গাছগুলো সম্পূর্ণ অনেকটাই ঝাড় নিয়েছে। আপনাদের দেখাবো কিভাবে ফাস্ট পটিং করতে হয় কাটিং সংগ্রহ করে। সেই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি থাকছে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখানে 4টে চন্দ্রমল্লিকার চারা নিয়ে নিয়েছি। যাদের কাছে মাদার প্ল্যান্ট আছে তারা অবশ্যই মাদার প্ল্যান্ট থেকে চারা কাটিং করে চারা করে নিতে পারেন। কারোর কাছে যদি না থাকে সেক্ষেত্রে কোনো নার্সারি থেকে আপনারা চারা সংগ্রহ করে নিয়ে আসুন। এখনই সঠিক সময় চন্দ্রমল্লিকা করবার জন্য। শীতের রানী চন্দ্রমল্লিকা বলা হয়। শীতকালে বাগান আপনাদের আলোকিত করে রাখবে এই চন্দ্রমল্লিকায়। খুব সুন্দর সতেজ চারা, দেখলেই বুঝতে পারছেন নিচ থেকে রুট চলে এসছে। আপনারা চারা সংগ্রহ করে বা চারা তৈরি করবেন যারা, থামপটের মধ্যে রেখে বালির মধ্যে বসিয়ে রাখুন অন্তত 4-5 দিন। সেক্ষেত্রে গাছের রুট অনেকটাই ভালো আসবে। বন্ধুরা, এগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন এগুলো হচ্ছে ঘ্যাস বা সিন্ডার। এর মধ্যে কিচ্ছু মেশানো নেই, শুধু একটু পারলে আপনারা বালি মিশিয়ে নেবেন। এগুলো আমার গত বছরের সিন্ডার, সেইগুলো দিয়েই আমি এবছরও গাছ করব। দেখতে বুঝতে পারছেন সিন্ডার, কিছু কিছু বালি মেশানো রয়েছে। এর মধ্যে আমি প্রতিস্থাপন করে দেখাবো। আমি 4 ইঞ্চি সাইজের দুটো টব নিয়ে নিয়েছি। এর মধ্যেই কীভাবে গাছ প্রতিস্থাপন করতে হয়, প্রথমেই কলামকুচি নিয়ে নেব। নিয়ে ভেতরের যে ছিদ্রটা আছে ছিদ্রটাকে পুরোপুরি বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে এর মধ্যে গ্যাস নিয়ে দেব। এই আরেকটা পাত্রকেও একইভাবে কলামকুচি দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে নিব। এবার সম্পূর্ণ গ্যাস দিয়ে এটাও ভরে নেব। আপনাদের কারো কাছে যদি গ্যাস না থাকে আপনারা অবশ্যই মাটিতে করতে পারেন। সেক্ষেত্রে মাটির মধ্যে বালি এবং গোবর সার বা ভার্মি কম্পোস্ট অবশ্যই মেশাতে হবে। আমি চারাগুলো নিয়ে নিয়েছি। চারাগুলো এবার প্রতিস্থাপন। নিচে আপনারা দেখে নেবেন কোনো পাতা যদি খারাপ থাকে সেই পাতা অবশ্যই ছিঁড়ে ফেলে দেবেন। এই পাতাটা দেখছেন অবশ্যই খারাপ আছে, আপনারা পাতাটাকে ছিঁড়ে ফেলে দেবেন। বের করবেন কীভাবে? খুব সুন্দর সোজা পদ্ধতি। একটুখানি শুধু এরমভাবে একটুখানি টাক দেবেন, দেখবেন খুলে চলে আসবে। দেখুন কী সুন্দর রুটটা হয়েছে। আস্তে করে আপনারা মাঝখান দিয়ে একটুখানি ভাগা করে নেবেন, দিয়ে তারপর জাস্ট গাছটা বসিয়ে দেবেন। বসিয়ে চারিদিক দিয়ে একটুখানি চেপে দেবেন যাতে গাছটা ভালোভাবে বসে যায়। আমি সেভাবে আরেকটাও করে দেখাচ্ছি। আরেকটা গাছ নিয়ে নিয়েছি, দেখুন বেরিয়ে চলে এসছে। এটারও রুটটা দেখবেন খুব সুন্দর হয়েছে। একই পদ্ধতিতে আপনারা করবেন। হয়ে গেলে আপনারা এর মধ্যে জল দিয়ে দেবেন। এবার আস্তে আস্তে আমি জল দিয়ে দেব। ভালোভাবে ভিজে গেলে আপনারা প্রথমে 4-5 দিন কোনো ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন।
শেডের নিচে রাখতে পারলে ভালো। গ্যাস মিডিয়াতে থাকলে শেডের খুব একটি প্রয়োজন হয় না, আপনারা খোলা আকাশের নিচেই রাখতে পারবেন। তো 4 ইঞ্চি পটের ক্ষেত্রে এখন কোনো খাবার দেওয়া যাবে না, অন্তত 10 থেকে 15 দিন। 15 দিন পর থেকে আপনারা খাবার চালু করবেন। খাবার দেবেন NPK 12-61-0 অথবা DAP। এই দুটি গাছের রুট ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও চন্দ্রমল্লিকার বিভিন্ন পরিচর্যা নিয়ে থাকবে অনেক ভিডিও। কিভাবে গাছ আমরা ঝাঁকড়া করব, কিভাবে আমরা বেশি ফুল নেব, সম্পূর্ণ কিছু নিয়েই সমস্ত তথ্য নিয়ে পরবর্তী ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গাছগুলি সম্পূর্ণ বৃষ্টিতে ভিজছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।